এরকম সিল্কি ক্রিমি এবং মজাদার পুডিং বানানোর জন্য আপনার লাগবে মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস এবং পুডিংটা একদমই ছিদ্রহীন সুন্দর ক্রিমি হবে এবং খেতে লাগবে দুর্দান্ত। সাথে ক্যারামেলের পারফেক্ট কালার পাওয়ার জন্য অবশ্যই দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। পুরো রেসিপিতে রয়েছে অসংখ্য হিডেন টিপস, তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে একদম কম আঁচে পাত্রটা রেখে দিতে হবে। ক্যারামেলে যখন এরকম একটু ব্রাউন কালার ধরতে শুরু করবে তখন পাত্রটা ধরে এরকম নেড়ে দিতে হবে যেন ক্যারামেলটা পুড়ে না যায়। আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, না হলে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। এরপর আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা আমি আগেই জাল করেছি, আবার একটু জাল করে নিচ্ছি। তো দুধের মধ্যে আমি গুঁড়া দুধও মিশিয়েছি, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি কারণ ওটা শ্যুট হয়নি। তো এখানে নিয়েছি আমি প্রথমে একটা ডিম নিয়েছিলাম। তো একটা ডিম নেওয়ার পরে আমার কাছে মনে হলো যে একটা ডিমে হয়তো পুডিংটা নাও জমতে পারে, তাই পরবর্তীতে আমি আরও একটা ডিম দিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। তো ডিমটা খুব সুন্দর করে বিট করে নিতে হবে। ডিমের মধ্যে কোনো রকমের লাম্পস যেন না থাকে এটা চেষ্টা করতে হবে এনশিওর করার। পুডিং বানানোর জন্য আমার 3টা যে প্রধান ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হলো ডিম, দুধ এবং চিনি। তো এখানে আমি গুঁড়ো দুধও ব্যবহার করেছি। যাই হোক, আমি পুরো মিশ্রণটা একসাথে মিক্স করে নিচ্ছি, ডিম আর দুধটা। তারপর আবার একটু বেট করে নিতে হবে। এই পর্যায়ে আপনি যে পাত্রে পুডিংটা বসাবেন সেই পাত্রে মিশ্রণটাকে ছেঁকে দিয়ে দিতে হবে। তো সাধারণত বড় সাইজের পুডিংয়ের ক্ষেত্রে যদি আপনি ডিম কম ব্যবহার করে থাকেন তাহলে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার ব্যবহার করলে আপনার পুডিংটা অবশ্যই অনেক স্মুথ এবং ক্রিমি হবে। তবে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি কারণ আমি যেহেতু 2টা ডিম ব্যবহার করেছি আর আমার পুডিংটাও ছোট, তো এটা ভালোভাবেই জমে যাবে। তো যাই হোক, আমি পাত্রটা ঢেকে এখন স্টিমের জন্য বসাচ্ছি। তো আমি 20 থেকে 25 মিনিটের মতো এটাকে স্টিম করেছি, যেহেতু পুডিংটা আমার ছোট। পুডিং কিন্তু ওভার স্টিম করলেও স্মুথনেসটা নষ্ট হয়ে যায়, মানে শক্ত হয়ে যায় বা অনেক সময় ছিদ্রযুক্ত হয়। পুডিংটা হয়ে গেছে, এখনই কিন্তু ডিমোল্ড করা যাবে না, এটাকে ফ্রিজে রাখতে হবে। সাথে সাথে ডিমোল্ড করলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি এক রাত ফ্রিজে রেখে পরের দিন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। খুব সাবধানতার সাথে পাশ থেকে ছাড়িয়ে নিয়ে পাত্রে ঢেলে দিতে হবে। তো দেখুন, ক্যারামেলের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবং একটুও তিতা হয়নি। অনেকে ক্যারামেলের কালারটা নিয়ে অনেক টেনশন করেন। এখন আমি পুডিংটা আপনাদের কেটে দেখাচ্ছি। তো এটা কিন্তু অনেক স্মুথ এবং ক্রিমি একটা পুডিং ছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক অসাধারণ ছিল। আমি আসলে ভিডিওতে বলিনি যে কতটুকু চিনি ব্যবহার করতে হবে, আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এইটুকু পুডিংয়ের জন্য আমি টেবিল চামচের 4 টেবিল চামচ চিনি ব্যবহার করেছিলাম। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করেছি সকল টিপস আপনাদের দেওয়ার, তো আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কারা পুডিং খেতে পছন্দ করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পেজে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন।